আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন আপনারা? না, আপনি কেমনে করে বলেন? আপনার মতো আপনি বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, সরি, আমি তো পুরো বিলেতে রান্না বান্না স্ক্রিপ্টটা চেষ্টা করছি, কিন্তু বুঝলাম যে আমি পারবো না। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি একটা নতুন রেসিপির জন্য। আমি এখনই বাইরে থেকে আসলাম, আর আম্মুর জন্য তাড়াতাড়ি আমি একটা ফ্রুটের একটা আচার বানাবো। তো আম্মু বললো যে চলো এটা আমরা রেকর্ড করি আর দেখাই সবাইকে কেমনে আমি এটা রান্না করি। তো না, এর আগে না তারা বাবু আমাকে এই আচারটা বানিয়ে দিয়েছিল। হ্যাঁ, আমার এত শরীর খারাপ লাগছিল, কিছু খেতে ইচ্ছে হচ্ছিল না। তো তানা বাবু বলছে আমি আপনাকে একটা আচার বানিয়ে দিই, খুব শর্টকাট একটা আচার, আপনার খুব মজা লাগবে। তো তানা বাবু বানিয়ে দিয়েছে। আমি অবাক হয়ে গেছে যে একেবারে তেমন কোনো মশলা ছাড়া এত মজা। পরে আমি বলছি আব্বু এরপরে যখন বানাবেন আপনি আমাদের ভিউয়ার্সদেরকে দেখাবেন। তো এখন সে বাইরে গিয়েছিল, এইমাত্র এসে বলে কি আম্মু আপনার রাতে তো আমি শুধু ফ্রুটস খাই। তো বলছে আমি তাহলে এটা বানিয়ে দিই, আপনি খান। বেচারি চেঞ্জও করে নেই। তো আমি বললাম যে ঠিক আছে বানিয়ে দেন, কিন্তু তাহলে একটু দেখান আমার ভিউয়ার্সদেরকে। তো আচ্ছা বলেন বাবা। তো আমি আসেন সবাই, আমি দেখাই কেমনে আমরা এটা বানাবো। এখানে আমি কয়েকটা ডিফারেন্ট ফ্রুটস নিয়েছি, কিন্তু এই যে আমরা এই যে পেয়ার, অ্যাপল, কিউই, ব্লুবেরি নিয়েছি, এই ফ্রুট এই মতন না যে এই ফ্রুট গুলো ইউজ করা লাগবে, যে কোনো দেশি ফ্রুটও ইউজ করা যাবে। যেমন আমরা, কামরাঙ্গা, পেয়ারা, যে কোনো বাংলাদেশের যে কোনো ফ্রুট আপনারা কেটে নিতে, ও যেভাবে করছে ওভাবে করে খেয়ে দেখেন কি মজা। সব ফ্রুটের ইউনিক একটা টেস্ট আসবে। আমরা আজকে এই ফ্রুট গুলা ইউজ করছি কারণ আমার খুব পছন্দ এই সবগুলাই। তো এই যে এখানে নিয়েছি অ্যাপল, পেয়ার, কিউই, ব্লুবেরি, আর এটা 5 ফোড়ন, এই যে 5 ফোড়নও, এই যে এখানে ড্রাইড চিলি। হ্যাঁ, এটা শুকনো মরিচটা ভাজা হয়েছে। আর সামান্য পানি দিয়ে বোধহয় সিদ্ধ করবে যখন কেটে নেবেন নামা, কেটে নেওয়ার পরে। আচ্ছা, এখন আপনি সবজিগুলো কাটবেন না, ফলগুলো কাটবেন, সবজি বলেছে। এটা খুব বোরিং পার্ট, এই সবগুলো পিল করার পর আবার দেখাবো আপনাদের। আচ্ছা, একটু পিল শুরু করেন। এটাও দেখা লাগবে। আমার রান্না শেখাচ্ছেন তো কিভাবে পিল করে একটু দেখাবেন না? পিলার দিয়ে পিল করবো আর কি। তারপরে ছোট ছোট করে কেটে নেবেন, তাই না আব্বু? চিমো ছোট ছোট করে কাটবেন। হ্যাঁ, ছোট ছোট করে, তাহলে আরো তাড়াতাড়ি গলবে। আচ্ছা আচ্ছা, অল্প একটু সিদ্ধ করবেন, তাই না? যান অনেকক্ষণ তো সিদ্ধ করবেন। হ্যাঁ, কি খুব অল্প করে সিদ্ধ করবেন, তাই না? যান বেশিক্ষণ তো সিদ্ধ করবেন। বেশিক্ষণ না, এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় মা। হ্যাঁ, এটা আসলে না সিদ্ধ হালকা সিদ্ধ করলেই হয়ে যায়। হ্যাঁ, জিনিসটা এত মজা হয়, তো বেশি সিদ্ধর দরকার নেই। তো বাবা অল্প একটু সিদ্ধ করবে, তারপরে ওটা বোধহয় আপনি ব্লেন্ডারে দিবেন, তাই না আব্বু? হ্যাঁ, এটার পর সিদ্ধ হওয়ার পর আমরা ব্লেন্ডার করে ফেলবো এটা। হ্যাঁ, তারপর আপনাদেরকে দেখাবে যে তারপরেও কি করছে, ওটা দেখে নিন। আর আপনারা অবশ্যই বানাবেন, কারণ এত ইজি। হ্যাঁ, বাংলাদেশে দেখবেন অনেক টক ফল আছে, খেতে ইচ্ছা করে না। জলপাই, কাঁচা জলপাই ভীষণ টক, কাঁচা আম, অনেক কিছু না। আম দিয়ে অবশ্য অনেক কিছু করা যায়, কিন্তু যেগুলো দিয়ে কিছু করা যায় না, পেয়ারা, তারপর ধরেন আমড়া টামড়া, এগুলো কামরাঙা, সব ছোট ছোট করে কেটে নিয়ে একবার বানিয়ে খেয়ে দেখেন কি মজা লাগে। আমার তানা বাবু কিন্তু নিজের বুদ্ধি থেকে এটা করেছে, তাই না আব্বু? আপনি এই রেসিপি কিন্তু কোথাও আব্বু দেখেছেন এটার কোথাও রেসিপি? না, এটা নিজে আমি আমার সারা জীবন আম্মুর রান্না দেখে দেখে, আম্মু তো শুধু একটু টেস্ট করে বুঝে যায় আর নিজের রেসিপি বানায়। তো আম্মুর থেকেই আমি এটা শিখেছি, এই জন্য আমি নিজে চিন্তা করে এই রেসিপিটা করেছি। হ্যাঁ, তো আমার প্রতিদিন রাতেও আমাকে অনেক রকমের ফ্রুটস কেটে দেয়। হ্যাঁ, আমি শুধু ফল খাই রাতে, এই কিউই, তারপর অ্যাভোকাডো, এটা সেটা। তো সেদিন বলছে আমি একটু অন্যরকম করে দিই, আমাকে আচ্ছা দেন তো। তারপরে এটা করলো, কি যে মজা লাগলো। এই জন্য আমি বলছি আপনাদেরকে একটু দেখাতে। ইনশাল্লাহ আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। তাহলে বাবা আপনি কাটতে থাকেন, কাটা শেষ হলে তারপরে না হয় আমরা আবার দেখাবো। আচ্ছা। আরে আমার বাবাটা না, ইস, আঙ্গুলটা কেটে গেল ফ্রুট কাটতে গিয়ে। আমি তো প্রফেশনাল হওয়ার কথা, মা কি হয়ে গেল? না জান, ইস, অনেকটা কেটে গেছে আমার বাচ্চার। কিছু হবে না।
আহারে সোনামণি আমার, আসলে অ্যাবসেন্ট মাইন্ডেড মা মেয়ে মজা করছি ওই জন্য। আসলে গল্প আমরা দুজন সারাক্ষণ গল্প করতে থাকি, তো গল্প করছিলাম, ক্যামেরা বন্ধ করে দুজন মজা করে গল্প করছিলাম। বাবাও ওইদিকে খুব একটা খেয়াল দেয়নি, আর হঠাৎ করে হাতটা কেটে গেল। ইস, অনেকটা কেটেছে আব্বু। না কিছু হয় না মা। এটা নিয়ে আবার কাটবেন আপনি ফ্রুট গুলো? অবশ্যই। আরে আমার তো লাগবেই, তাহলে আচারটা কেমনে হবে যদি না কাটি? থাকি, আমি তো এমনি আমি খেয়ে ফেলি কামড়িয়ে। কামড়িয়ে খেয়ে ফেলবেন, তাহলে ভিডিও ক্যান্সেল। এখন আমার বাবুর হাত কেটে গেছে, তারপর আছে বাকি ভিডিও শুধু আমরা দুইজন বসে ফ্রুট খেতে থাকবো না? এটাই ভিডিও, এটাই মনে ভিডিও হবে, তাই না? কটন ক্যান্ডি গ্রেপটাও বের করবো, ওইটাও বসে খাবো। হ্যাঁ হ্যাঁ, এই দেশে না একটা কটন ক্যান্ডি গ্রেপ পাওয়া যায়। হ্যাঁ, আপনি বিশ্বাস করবেন না, আমি জানি না আপনারা কে কে খেয়েছেন, আপনি মনে করবেন কি ওই যে তুলা মিঠাই আছে না, ছোটবেলা আমরা খেতাম, তো ওইটাকে আমরা তুলা মিঠাই বলতাম। আমি জানি না আপনারা কি বলেন, আমরা তুলা মিঠাই বলতাম, ক্যান্ডি ফ্লস যেটা। ঠিক মনে হবে কি আঙ্গুরটা একদম ক্রিস্পি এবং ওই ক্যান্ডি ফ্লসের ঘ্রাণ একদম এত মজা, ওই মতনই মিষ্টি, এত মজা, এত মজা। মানে এইভাবেই কিন্তু বিক্রি করে, প্যাকেটে লেখা থাকে কটন ক্যান্ডি গ্রেপস, অনেক মজা। হ্যাঁ, ওটা আজকে অনেক বড় একটা বক্স আমি এনেছি, আমার বাবার খুব ফেভারিট, তো ওটা বাবা বলছে ওটা খেয়ে খেয়ে আমরা গল্প করবো। আচ্ছা আব্বু, তাহলে আপনি কাটেন, পরে আবার দেখাচ্ছি। নেক্সট কাটা যখন আবার না, আর হাত কাটবেন না, এখন কনসেন্ট্রেট করেন আব্বু। না না না, আচ্ছা ভাইজান। আচ্ছা কি বাবা, কাটা হয়ে গেছে? ও, আপনি তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন। সরি ক্যান্ডি ফ্লস, আমার আঙ্গুরটা খাচ্ছিলাম। সরি। এই যে দেখেন আপনারা সবাই, দেখান তো সব ফল কাটা হয়েছে, কি সুন্দর হয় ছোট ছোট পিস। এগুলা হ্যাঁ, এখন ব্লুবেরি গুলো দিয়ে দিবেন নাকি আব্বু? জি মাম্মা, সব ব্লুবেরি দিয়ে দিচ্ছি। এগুলো এত ছোট, এগুলো কাটা লাগবে না। আচ্ছা, আর অনেক তাড়াতাড়ি ব্লুবেরি গলে যায়। ওয়াও, কালার গুলো কি সুন্দর না? হ্যাঁ, আর ডক্টররা বলে না অনেকগুলো কালার খেতে, আমি কিন্তু প্রতিদিন অনেকগুলো কালার খাই আলহামদুলিল্লাহ। জি, এখন আমরা সিদ্ধ করা শুরু করব। আচ্ছা, এটা আমরা বেশিক্ষণের জন্য করব না, কারণ বেশি নরম হয়ে গেলে মানে টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে যায়। একটু অল্প সময়ের জন্য সিদ্ধ করলে অরিজিনাল টেস্টটা থাকবে, টেক্সচারটাও সুন্দর হয়ে থাকবে, মজা হবে। তো হ্যাঁ, আমরা দিয়ে দেই এখন। ইনশাআল্লাহ। ওকে আম্মা। আমার বাবা প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহ বলে, রান্নার সময়, প্লেট ধোয়ার সময়, সব কাজের সময়। কিন্তু আমি না মাঝে মাঝে ভুলে যাই, আমার এটা একটা খুব বাজে অভ্যাস, যে আমার বাচ্চারা কিন্তু সব সময় বলে সে আবার তাই না। বাসা থেকে বের হওয়ার সময় আপনি সবসময় ভুলে যান, আপনাকে মনে করানো লাগে আপনাকে, এবং এই দুষ্টুমিটা শুধু। আর ও কিন্তু তা না, কিন্তু আয়াতুল কুরসি পড়ে আমাকে ফু দেয় সব সময়। ফ্লাইটেও যখন যেতে থাকি, ফ্লাইটে উঠে বা রাস্তায় বের হয়ে সে কিন্তু আয়াতুল কুরসি পড়ে সবচেয়ে আগে আমাকে ফু দিবে, নিজেকে ফু দিবে। আচ্ছা, অল্প একটু পানি দিবেন তাই না? জি, এটা দেখেন অনেক অল্প পানি দিয়েছি। আচ্ছা, আর সল্ট দিবেন তাই না? যান, অল্প একটু আমরা পিঙ্ক সল্ট দিচ্ছি। হ্যাঁ, পিঙ্ক সল্ট। আর কিচ্ছু না, কিন্তু সুগার টুগার কিচ্ছু দরকার হবে না, কারণ টক মিষ্টির সব রকমের ফল আছে তো এখানে। আপনাদের যদি ইচ্ছে করে যে মিষ্টি দিতে, তাহলে আপনারা মিষ্টি দিতে পারেন, সুগারটা অ্যাভয়েড করাই ভালো আমার মনে হয়, তাই না আপু? আর ন্যাচারাল মিষ্টি ফ্রুট যদি ইউজ করছেন, তাহলে আমার মনে হয় একটুও লাগবে না, একটু সুগার দিতে হবে না। এর আগে যে তানা আমার জন্য বানিয়েছিল, কোনো সুগারই দেয়নি কিন্তু, তো যার জন্য কোনো সুগারের আমার মনে হয় না দরকার হবে। তো তানা এখন ঢেকে দিবে, এটা নিজে নিজে একটু নাড়ানো লাগবে না, কিছুই না, এটা এখন নিজে নিজে সিদ্ধ হবে। আচ্ছা, এই যে তানা ঢেকে দিল, এটা অল্প একটু, মানে খুব বেশি না, নরম হয়ে গেলে বাবা এটা বোধহয় ব্লেন্ড করবেন তাই না আব্বু? ব্লেন্ড করব। আচ্ছা, ঠিক আছে আব্বু। কি অবস্থা আব্বু আপনার আচারের? দেখেন কি সুন্দর একটা কালার বের হয়েছে। ও মাই গুডনেস, এটা একটা লিপস্টিকও বানানো যায় এই কালার দিয়ে না? এটা দিয়ে লিপস্টিক বানাবেন?
পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমরা স্টোভটা বন্ধ করে এটা একটু ঠান্ডা হোক, তারপর আমরা ব্লেন্ড করে ফেলবো। মানে ঠান্ডা হওয়ার পর তারপর আপনি ব্লেন্ড করবেন, তাই? গরম জিনিস তো ব্লেন্ডার দেওয়া যায় না। দেওয়া যায় না। আর এটাতে তো কিচ্ছু দেননি, শুধু একটু লবণ দিয়েছেন, তাই না? সুন্দর একটা ঘ্রাণও কিন্তু বের হয়েছে। কি সুন্দর ঘ্রাণ আব্বু, আমি একটু চেখে দেখলাম, ও টক মিষ্টি, কি মজা। কারণ মিষ্টি আর টক ফল মিলানো আছে তো, যার জন্য এত মজা। টক মিষ্টি বলেন তো গানটা, ঝড় এলো ঝড়, আমপর আমপর, কাঁচা আম ডাসাম টক টক। আপনি তো সিঙ্গারটা। তো আপনি তো গানটা পারেন, একটু গান না। আমি পারি না, আমি বেশি ভালো গায়িকা। মেয়েদেরকে গায়িকা বলে। আচ্ছা আব্বু, আপনি ওইটা গান তো আমায় যদি প্রশ্ন করো, কাব্যগতির কোন দেশ, বলবো আমি বাংলাদেশ। আমায় যদি প্রশ্ন করে, আমার কি গানের কথা বলছেন? ওই যে আমার একটা গান, আপনি গান না, আমি বলি ও আচ্ছা আচ্ছা, আমি কিন্তু কোনো ওয়ার্ডও জানি না, আমি শুধু আম্মুর মুখ থেকে শুনে আমি শিখেছি এই গানটা। তো একটু গান না, আমাদের শোনেন না কেন আপনি? সুন্দর গলা নাই না, আমার গলা তো শেষ। আমি কোনো এক কালে, না আব্বু, শেষ হয়ে গেল। কোনো এক কালে আমি ভালো গান গাইতাম, সত্যি সত্যি ভালো গান গাইতাম। এখন সত্যি সত্যি আপনি না, এখন আমার গলা দিয়ে শব্দই বের হয় না। আমি একদম গান ভুলে গেছি। হ্যাঁ, তো যার জন্য গান ভুলে গেছে কি, মানে আমি গত 7 বছরে বোধহয় আমি গান গাওয়ার চেষ্টাই করিনি। এখন না, গান কিভাবে গায় আমি জানি না, আমার গলা দিয়ে শব্দই বের হয় না, সত্যি কথা যেটা। চেষ্টা করেন আম্মা, আপনার গলা কি মিষ্টি একটা গলা। না আব্বু, এখন আর সেটা নাই। আর আমার একটু ফ্যারেঞ্জাইটিস হয়েছিল, গলায় প্রবলেম, যার জন্য আমি গান গাইতে পারি না। কিন্তু আমার তানাবাবু কিন্তু খুব সুন্দর গান গায়, সে কয়েকবার প্রাইজ পেয়েছে গান গিয়ে, মনে আছে না আব্বু? ছোটবেলায় সব সময় বারবি গার্ল এই গানটা হতে গিয়েছিলেন আপনি। হ্যাঁ, সুন্দর গান গেল, কিন্তু মনে হয় সবার মানে কিউট লাগলো, একটা ছোট মেয়ে গান গাচ্ছিল, ওই জন্য মনে হয় ফার্স্ট প্রাইজ পেলাম। না না, আপনার গান আসলে খুব সুন্দর হয়েছিল। আপনি কয়েক জায়গায় গিয়েছিলেন না, অনেকগুলো কম্পিটিশনে, সব কম্পিটিশনে কিন্তু ও ফার্স্ট হয়েছিল, আলহামদুলিল্লাহ। আমার বাবা গানও জানে, এটা আপনারা শুনে রাখেন। কিন্তু একটু শাই আছে, কেউ জিজ্ঞেস করেন না গান গাওয়ার জন্য, কারণ আমি জীবনে করবো না এটা। ওর খুব লজ্জা, ও জীবনে এই জিনিসটা করবে না। আচ্ছা আব্বু, তাহলে আপনার আচ্ছা ঠান্ডা হোক, মানে ফ্রুটগুলি ঠান্ডা হোক, তারপর আমরা দেখাবো। আচ্ছা আব্বু, আচ্ছা আব্বু ফোন রাখেন, আমি কিন্তু চলে এসেছি আপনার রান্না দেখতে। আরে আমাকে ওয়ার্ন করবেন না, সবাই ওয়েট করছে। আচ্ছা, এখন আপনি কি করবেন আব্বু? এখন আমরা এটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, আমরা এখন এগুলা ব্লেন্ড করব। আব্বু, কিচ্ছু মনে হয় করার দরকার নেই, জানেন আমি একটু চামচ দিয়ে খেয়েছি, এভাবেই খাওয়া যায় না? মিষ্টি কি যে মজা, মানে সত্যি আমি আপনাদের বোঝাতে পারবো না, এটা কি টেস্টি একটা জিনিস হয়েছে, অসম্ভব মজা। তো বাবা হয়তো একটু সরিষার তেল দিয়ে বাগার দিবে, তার মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিবে, হয়তো শুকনো মরিচ একটু ভেঙে দিতেও পারে, নাও দিতে পারে, জানি না। আমি তো বলেছি কি করবো মা। আচ্ছা মা, তো এর আগের বার করেছিল, আমি কিন্তু সেদিন দেখিনি। হ্যাঁ, আমি খেয়ে আমি বলছি আব্বু এত মজা। কিন্তু আমার মার মানে টেস্ট বাড এত অ্যামেজিং যে একটা খানা খেলে একটা টিস্পুন চামচ দিয়ে মুখে দিয়ে সাথে সাথে বলতে পারবে কি কি আছে ওই খানাটাতে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি জানেন, আমি কোনোদিন কাউকে না কোনো জিনিস মজা লাগলে আমি জিজ্ঞেস করি না, হ্যাঁ, যে কিভাবে বানিয়েছেন বা কিছু, কি জানি কি মনে করে না মনে করে, কিন্তু আমি খেয়ে বলে দিতে পারবো জিনিসটা কিভাবে বানানো হয়েছে। অধিকাংশ জিনিসই কিন্তু আমি একবার খেয়ে এসে হুবহু ওই জিনিসটা আমি বানিয়ে ফেলেছি খাওয়ার পরে। তা আমি খেয়েই বলেছিলাম বাবা এইভাবে করেছেন না, তো বাবা বলে হ্যাঁ এইভাবেই করেছি। আচ্ছা, এখন আমরা এই যে এটা মাস্টার্ড অয়েল, কেমনে বলেন মাস্টার্ড অয়েল? সরিষার তেল আমরা এটা পেস্ট করার পর আমরা এই যে এই সরিষার তেলটা নিয়ে আমরা একটু দিব, মানে গরম হবে, তেলটা একটু গরম হলে তারপর আপনি। থ্যাংক ইউ, আমার মা আমাকে সেভ করছিল, কেমনে বলবো এটা আমি বুঝছিলাম না। এটা মানে দিয়ে গরম হয়, তারপরে আমরা বাকি চাইতে দিব, তারপর আমরা এই অল্প বাকি মশলাটা দিয়ে দিব।
খুবই সিম্পল কিন্তু এটা। আর এই তেলটা আমাদেরকে কিন্তু একজন গিফট দিয়েছে, তার নিজের কোম্পানির অনেক ভালো তেল এটা না আব্বু, সরিষার তেল। নাম কি এটা, কোম্পানিটার নাম কি আব্বু? এই যে এখানে নাম ডিয়ার এন্ড পিওর। হ্যাঁ, একদম খাঁটি সরিষার তেল। ওরা নিজেরা মানে এটা ভাঙিয়ে তারপরে বিক্রি করে, খুবই ভালো তেল। আচ্ছা, হ্যাঁ, একটু বিজ্ঞাপন করে দিলাম। আচ্ছা ঠিক আছে। না, যে জিনিস খুব ইউজ করা হয় আর আসলেই অনেক ভালো জিনিস, এটা তো অবশ্যই বলা উচিত, সবার উপকার হয় তাহলে না, বললে যে ওনারা এই জিনিসটা কিনতে পারবেন। গুলশানের একটা দোকানে এই নামটা দিয়ে সার্চ করলেই বোধহয় পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, করেন আপনি, সুইচ অন করেননি? আপনারা কান বন্ধ করে ফেলেন। হয়ে গেল আব্বু? হয়ে গেল, 30 সেকেন্ডস করা লাগলো না, সাথে সাথে সুন্দর একটা। আচ্ছা, তাহলে ওটাতেই থাকে না, ঢালেন না? হ্যাঁ, আরে ওদেরকে তো দেখাচ্ছি। ও আচ্ছা, ওদেরকে দেখাবেন। আচ্ছা, ওদেরকে দেখাবেন। আচ্ছা, এরকম হবে। এখন আপনি রান্নাটা, চুলাটা ধরিয়ে দিন আব্বু। চুলাটা ধরিয়ে দিচ্ছি। আব্বু, আপনার ওড়নাটা সাবধান, আমার খুব ভয় লাগে। আপনি এত আগুন। আমি তো সব সময় এই সব পরেই আমি করি রান্না। আমার খুব সুন্দর একটা, আসলে যখন আমি মানে বেশি ইউজ টু ছিলাম না এগুলো পরা, আমার একটা মানে পুরা ফারের একটা কেক ছিল, আমি রান্না করছিলাম সকালে, ফার কিন্তু পুরা পুড়ে গেল। হাই তাই আব্বু, আপনি তো আমাকে বলেন না, কারণ আমার মা বেশি ভয় পাবে। এত দুষ্টই বাচ্চা, মা ভয় পাবে, এই জন্য এগুলি কিছু বলবে না। সে আবার এমন ছোটবেলা একবার ওর হাত কেটে গেছে, এত না হাত পুড়ে গেছে আয়রন দিয়ে। ব্যাটম্যানকে বলেছে, ও তখন মনে হয় 5 বছর বয়স, বলছে যে জাফর ভাইয়া তুমি কিন্তু আম্মুনিকে বলো না, আম্মুনি কাঁদবে। আমি যখন অনেক পরে দেখেছি, আমাদের হাই কি হচ্ছে, ঠোসা পড়ে আছে। আমি তো ব্যাটম্যানের সাথে চিল্লাচিল্লি, তোমার সাথে ছিল বাচ্চার কি করে হাত পড়লো? মানে ম্যাডাম, আমি তো আয়রন করছিলাম, বাবু হাত লাগিয়ে ফেলেছে। পরে আমাকে বারবার বলছে, জাফর ভাইয়া আম্মুকে বলবা না, আম্মুনিকে বলো না, আম্মুনি কাঁদবে। এই জন্য সে বলে নেই। হ্যাঁ, আমিও তো কতবার মানে জীবনে, আমার মনে হয় আমরা সবাই এটা করেছি। হ্যাঁ, সবকিছু আমার থেকে হাইড করে। আচ্ছা, এই যে দেখো, এই সরিষার তেলের মধ্যে এখন আমার বাচ্চা এটা ঢেলে দিল। একবার আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছি, মানে দৌড় দিয়ে নামার চেষ্টা করলাম, ধাম 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 করে পুরো আমি মাটিতে পড়ে গেলাম। হ্যাঁ, ওই যে সবাই মিলে তোমাকে ফোন করছিল। না, ওই সময় তো হাইড করে, এখন তো মনে আসছে কতবার আপনার থেকে জিনিস হাইড করেছি, ব্যথা। হ্যাঁ, ওই সময় তো সবাই জানে গল্পটা, যে আমার এত জোরে একটা ব্যথা হলো, কিন্তু ওইটার আগেও বাসায় আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। আর আমি জাম্প করে, কারণ আম্মু তো দৌড় দিয়ে আসলো, শূন্য ধাম করে আমি পড়ে গেলাম। আমি বলছিলাম কি হলো, আমি জাম্প করে দাঁড়াই, আমি বললাম না কিছু হয় না, কোনো ব্যথা হয় না। কিন্তু মানে আমি এত জোরে পড়লাম যে কিন্তু 1 মিনিটের জন্য আমি কিন্তু কিছু দেখতেও পারছিলাম না, এত জোরে পড়লাম। তো পুরো অন্ধ হয়ে হাঁটছি, আমি বলছি হ্যাঁ না কিছু হয় না, কিন্তু আমি কিছুই দেখতে পারছি না। ও মাই গড, দেখেন কি দুষ্ট বাচ্চা, এরকম করে নাকি? আমি এই জন্য সবসময় ওদেরকে বলি যে আম্মুর কাছে কিচ্ছু হাইড করবা না, কোনোদিনও না বাবা, নেভার। আমার খুব মানে সবগুলি বাচ্চা এরকম করে, আমাকে কিচ্ছু বলবে না, কোনো কিছু বলবে না। আম্মু কাঁদবে, আম্মু ভয় পাবে, আরে আম্মুর জানতে হবে, আম্মুই তো দোয়া করবে বাবা, আম্মুই তো দেখবে। আমার মা একটু বেশি ভয় পায়, ওই জন্য আপনাকে বেশি কিছু বলা হয় না। আম্মা এত মজা, এই জিনিসটা কালারটার জন্য আমার মানে এত ভালো লাগছে। আমার লোভ লাগছে জানো, মানে টক মিষ্টি আপনারা চিন্তাই করতে পারবেন না যেটা কত মজা, টক মিষ্টি। এখন তো বাবা তারপরে মশলা দিয়ে দিবে একটুখানি, 5 ফোড়ন না বই, 5 ফোড়ন একটু দিয়ে দিবে। 5 ফোড়নটা দিয়ে দিলে একটা আচারের ঘ্রাণ চলে আসবে, অসম্ভব মজা হয়ে যাবে তখন। আপনারা সত্যি আপনারা বানিয়ে খেয়ে দেখেন। অবশ্যই এই ফ্রুটস গুলো
তো আপনারা বাংলাদেশে হয়তো এই সব বাংলাদেশেও তো অনেক টক টক মিষ্টি ফ্রুট আছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা টক মিষ্টি সব ধরনের মিলিয়ে নেবেন। হ্যাঁ, এত মজা হবে। আর এটা না যেহেতু সেদ্ধ করা হয়েছে, তো এটা আপনারা বাইরেও রাখতে পারবেন। সবসময় ফ্রিজে যে রাখতে হবে এমন কোনো কথা নেই। খুব বেশি গরম হলে, আপনাদের তো বাংলাদেশে তো অনেক রোদ হয়, একটু রোদে দিলেই হবে, যেহেতু সরিষার তেল আছে, তাই না বাবা? জি জি। আর আমরা তো এখানে এত ঠান্ডা, আমাদের কোথাও ফ্রিজে টিজে কোথাও রাখার দরকার হয় না, আচার বাইরেই থাকে, যখন খুশি বের করে করে খায়। মনে হয় এখন আমরা দিতে পারি যে এটা আমরা বেশি দিব না, কারণ নিলে বেশি ঝাল হয়ে যাবে, তাই এখান থেকে আমরা 1 চামচ দিচ্ছি। দেখেন সবাই। হ্যাঁ, 5 ফোড়নটা টেস্ট করে দেয়া যাবে, আবার ইচ্ছা হলে দেয়া যাবে। তো এই 5 ফোড়নের সাথে না ওই শুকনো মরিচও একসাথে গুঁড়ো করা হয়েছে, হ্যাঁ, যার জন্য আমি একটু কম দিতে বললাম। হ্যাঁ বুয়ো ভাই, ছড়িয়ে দিয়ে দেন। টেস্ট করে তো আবার দেওয়া লাগবে। হ্যাঁ, এটা টেস্টের উপরে, আপনারা চিনি দিতে পারেন, আরো অন্য রকমের মশলা যদি দিতে ইচ্ছে করে, কালো জিরা, তারপরে আর কি কি দেয় না মানুষ, অনেক কিছুই দেয় আচারের মধ্যে, ওগুলো আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। আচার তো ইচ্ছে মতোই দেওয়া যায় অনেক কিছু, তাই না আব্বু? তাই তো। তো আপনি একটু খেয়ে দেখাবেন না, এত সুন্দর আচারটা বানালে? আমার জুতা চিবাচ্ছে। আপনার জুতা চিবাচ্ছে? খুব দুষ্ট আপনার ফ্যানটা। হয়ে গেল। আমি মনে হয় এখন আমরা এটা আমরা নামিয়ে দিব। তো কি সুন্দর কালার আর কি সুন্দর ঘ্রাণটা। 5 ফোড়ন দেওয়াতে খুব সুন্দর একটা ঘ্রাণ হয়ে গেল। ঠান্ডা হওয়ার পর এটা আমরা বয়মে ভরে রাখবো, আর বয়মটাতে না সামান্য একটু সরিষার তেল দিয়ে তারপরে ভরলে ভালো হবে। তো তা না ওইভাবেই ভরে দিবে। তো এখন বলেন, সবাইকে বলেন যে আপনাদের যদি বানানোর ইচ্ছা না করে কোনো অসুবিধা নাই, আমি আছি না, আমি রান্না করব, আপনারা আসবেন আর আমরা মজা মজা করে খাবো। তাই আব্বু? আচ্ছা, তো আপনার আচারটার নাম কি হবে? তানা স্পেশাল। তানা স্পেশাল? হ্যাঁ, কারণ এই রেসিপিটা কিন্তু একেবারে তানার মন থেকে বানানো, তাই না বাবা? জি মাম্মা। তানার মন থেকে যেহেতু রেসিপি বানানো, অতএব তানা স্পেশাল। তানাচার, গুড, সুন্দর নাম হলো তো তানাচার। তাহলে তো আমরা এই নামটাই দিব, ব্লগটা যখন দিব না উপরে লিখবো তানাচার। হ্যাঁ, তো এই আচারের নাম হলো তানাচার। কি হবে যাবি লিখলো। তো আপনারা যখন বানাবেন তখন এটা বলবেন যে তানাচার বানিয়েছি, ঠিক আছে? তাহলে আপনি কি একটু খাবেন নাকি এখন আমরা শেষ করি? একটু ঠান্ডা হোক, নিলে আমার জিহ্বা তো মনে হয় পুড়েই যাবে, তো আমরা এখানেই শেষ করে ফেলি। তানা আবার কি করেছে আপনার খেয়াল করেছেন কিনা আমি জানি না, এটা সেদ্ধ করার পর সে কিন্তু এখান থেকে একটুখানি লিপস্টিক লাগিয়ে ঠোঁটে লাগিয়েছে। বলে আমার মনে হয় না ওরা নোটিস করেছে। আমি বলে কি, আমি দেখেন আমি লিপস্টিক পরলাম, কালার হলো কি সুন্দর, এখনো আছে তো তোমার ছোট একটা কালার। বলছে আমি এটা থেকে একটু দিয়ে লিপস্টিক লাগিয়েছি। এত দুষ্ট বাবুটা কি যে করে না। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে খোদা হাফেজ বলে দেন। আচ্ছা, সবাই ভালো থাকবেন। খুব মজা লাগলো সবাই, আপনারা সবাই ভালো থাকেন, আর ইনশাল্লাহ আবার আমরা মজা করে একটা ভিডিও বানাবো আর গল্প করবো আবার। তো আল্লাহ হাফিজ সবাই। আল্লাহ হাফিজ।